আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি। আল্লাহ তাআলা যে আপনাকে আমাকে এত ব্যস্ততার মধ্যে, পৃথিবীর দুনিয়ার এত ব্যস্ততার মধ্যে, ঝঞ্ঝাট ঝামেলার মধ্যে, শয়তানের ধোঁকার মধ্যে, নফসের তাড়নার মধ্যে, মানুষের কুমন্ত্রণার মধ্যে এবং দুনিয়ার মারাত্মক আকর্ষণের মধ্যে আপনাকে আমাকে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। এই যে জড়ো করে দিয়েছেন, এরপরে কিন্তু দায়িত্ব আপনার, আমার। মন দিয়ে আমরা শুনি কিনা, মন দিয়ে আমরা বলি কিনা, সম্মানের সাথে মনোযোগের সাথে আমল করার নিয়তে, পৌঁছে দেওয়ার নিয়তে, এরপরের দায়িত্ব আপনার। অনেক ঝঞ্ঝাট ঝামেলা পার করে দিয়ে এসেছেন, অন্তরে শুকরিয়া আদায় করেন। শুকরিয়া আদায় করি আমরা, এবং মনোযোগ সহকারে শুনি আমল করার নিয়তে। আল্লাহ তাআলা বলেন, তারাই ভাগ্যবান যারা মন দিয়ে শোনে, আমল করার নিয়তে শোনে, সম্মানের সাথে শোনে, পৌঁছানোর নিয়তে শোনে। এরপরে আপনার উপরে। এবং দ্বিতীয়ত খেয়াল রাখবেন যে যথাসাধ্য সমস্ত বাধা বিপত্তি, বিপদ আপদ থাকা সত্ত্বেও এই সময় যেন আমি হাজির হয়ে যাই আল্লাহর কথা শোনার জন্য। আল্লাহকে গুরুত্ব দিবেন, আল্লাহ তাআলা গুরুত্ব দিবেন। আল্লাহর কথাকে গুরুত্ব দিবেন, আল্লাহ তাআলা গুরুত্ব দিবেন। আল্লাহর নবীর কথায় গুরুত্ব দিবেন, আল্লাহ তাআলা গুরুত্ব দিবেন। আমরা রমজানের পরে সুরক্ষা কিভাবে পেতে পারি, এটার 12 নম্বর সিরিজ। এর আগে আমরা আলাপ করেছি এলেম শিক্ষার গুরুত্ব সম্বন্ধে, কিছু সুন্দর গুণাবলী সম্বন্ধে, তারপর বিভিন্ন ধরনের পরীক্ষা আল্লাহ তাআলা যে দিয়ে থাকেন, শয়তানও পরীক্ষা আমাদের জন্য, এবং শয়তান জিন থেকে আছে, এটা আমরা আলাপ করেছি এই গত সোমবার। শয়তান মানুষ থেকে আছে, আলাপ করেছি গত বুধবার। আজকে আমরা আলাপ করব রিপুর তাড়না নিয়ে। এবং তারপরে আছে দুনিয়ার মারাত্মক আকর্ষণ, সব মানুষকে ঘিরে আছে। রিপুর তাড়না মানুষের মধ্যে আছে, দুনিয়া বাইরে, শয়তান বাইরে। তো রিপুর তাড়না সম্বন্ধে তো আমরা জানি, আমাদের মধ্যে যে লোভ লালসা মোহ ইত্যাদি আছে। তো কেউ যদি তার রিপুর তাড়নাকে নিয়ন্ত্রণ করতে পারে, তবে সে নিজেকে অধম হওয়ার থেকে বাঁচাতে পারে। রিপুর তাড়নাকে নিয়ন্ত্রণ করা, হালাল ভাবে পরিচালিত করা, এবং তার উপর শয়তানের নিয়ন্ত্রণ কমে যাবে। কেউ যদি পুরাপুরি নিয়ন্ত্রণ করতে পারে, শয়তানের তো কিছু করারই থাকবে না, কারণ রিপুকে দিয়েই তো শয়তান করায়, রিপুর তাড়নাকে দিয়েই তো শয়তান আমাদেরকে অকাজ কুকাজ করায়। রিপুর তাড়নার মধ্যে আছে আমিত্ব, আমি কিছু একটা। ইয়াজিদ বিন মুহাল্লেব ছিলেন ইরাকের গভর্নর। উনি বাজার দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখনকার দিনের এক একটা 40টা দেশের মতো ছিল মুসলমান রাজত্ব। তো একটা দেশের গভর্নর ছিলেন উনি, বাদশাহ আরেকজন। তো বাজার দিয়ে হেঁটে যাচ্ছিলেন উনার আমিত্ব নিয়ে, আমি কিছু একটা, আমি গভর্নর। মালিক বিন দিনার হেঁটে যাচ্ছিলেন উল্টা দিক দিয়ে হয়তোবা। তো উনি হয়তো সেরকম সম্মান করেন নাই মালিক বিন দিনার। ইয়াজিদ বিন মুহাল্লব, গভর্নর, বললেন, মনে হয় তুমি আমাকে চিনো না।
এই যে সম্মান করলা না, মনে হয় তুমি আমাকে চিনো না। মালিক বিন দিনার আল্লাহর অলি, ওনার কাছে আল্লাহর বরত্ব মহত্ব, যে অন্তরে আল্লাহর বরত্ব মহত্ব, সেই অন্তরে গভর্নরের বরত্ব মহত্ব নাই, দুনিয়ার বরত্ব মহত্ব নাই, দুনিয়া কোনো মূল্য রাখে না সেই অন্তরে। এবং সেরকম মানুষ ছিলেন মালিক বিন দিনার। এবং মালিক বিন দিনারের কারণে ইয়াজিদ বিন মুহাল্লাবকে আমরা স্মরণ করছি আজকে, আল্লাহ জানে 1300 বছর পরে, মালিক বিন দিনারের জন্য, আল্লাহর বন্ধু। উনি উত্তর করলেন, যখন শুনলেন তুমি আমাকে চিনো না, মনে হয় তুমি আমাকে চিনো না, নত হয় নাই বা সালাম কালাম করে নাই, কিছু একটা করে নাই। তখন মালিক বিন দিনার বললেন যে তোমাকে আমি চিনি, তুমি রিপুর তাড়নার বস্তা, এই ধরনের একটা কথা বলছিলেন। তুমি রিপুর তাড়নার বস্তা একটা, খাও দাও আর কয়েকবার করে টয়লেটে যাও তুমি, এটা হলো তোমার পরিচয়। মালিক ইয়াজিদ বিন মুহাল্লাব, তার কিছু ইমান আমল ছিল, এরকম উত্তরে উনি রেগে যাওয়ার কথা গভর্নর, উনি রেগে যান নাই। উনি বললেন যে মনে হচ্ছে আমার থেকে তুমি আমার থেকে তুমি আমাকে আরো ভালো চিনো। খাও দাও, দিনের মধ্যে খেতে থাকো, পড়তে থাকো আর টয়লেটে যাও। হয়তো বলেছিলেন, আল্লাহ জানে, আমার মনে পড়ছে না, যে এক কাতরা পানির থেকে তুমি এসেছো, তোমাকে আমি চিনি, এক কাতরা অপবিত্র পানির থেকে এসেছো। এই যে বড় বড় শান শৌকতওয়ালা মানুষেরা, রাজা বাদশারা, ক্ষমতাসীন, এক কাতরা পানির থেকে, আর দিনের মধ্যে খায় দায় আর টয়লেটে যায়। তো এটা শুনে ইয়াজিদ বিন মুহাল্লাব বললেন যে তুমি আমার থেকে আমাকে আরো ভালো চিনো। কমপক্ষে দুটো সূরাতে আল্লাহ তাআলা বলছেন এরকম, আপনি কি তাকে দেখেছেন যার ঈশ্বর বা খোদা তার নিজের অহংকার বা আমিত্ব বা কামনা, আপনি কি তাকে দেখেছেন? তারা নিজের অহংকারকে বা কামনাকে বা আমিত্বকে খোদা হিসাবে মানে। তার মানে হলো যে সে তার কামনা যা চায়, যা কামনা করে, তা সে পুরা করার চেষ্টা করে, যদিও তা আল্লাহর হুকুমের বিরুদ্ধে। তার মানে তার কামনা হলো তার খোদা। কে বলছেন? আল্লাহ তাআলা। আর এই আমিত্ব আপনার মধ্যে আছে কিনা, তার একটা পরিচয় হলো যে যখন কেউ আপনাকে ভালোর দিকে ডাকে, তখন আপনি তাকে উপেক্ষা করেন। আল্লাহর দিকে ডাকে, আপনি তাকে উপেক্ষা করেন। যদি এরকম হয়, তো আপনার আমিত্ব বড় আপনার কাছে, আপনার অহংকার বড় আপনার কাছে, আপনার কামনা বড় আপনার কাছে। আল্লাহর হুকুম কোনো অর্থ রাখে না। হ্যাঁ, আমি যেটা বলি সেটা ঠিক। আমিত্ব, নফসের কাহিনী বলেছিলাম। আল্লাহ তাআলা নফস সৃষ্টি করার পরে জিজ্ঞেস করেন তুমি কে, আমি কে, আমি কে। নফসকে জিজ্ঞেস করেন, নফস বলে তুমি তুমি, আমি আমি। 1000 বছর পুরানো হয় নফসকে, পুরানো আগুনের মধ্যে। তারপর বের করে জিজ্ঞেস করেন আমি কে। নফস রেগে মেগে বলে তুমি তুমি, আমি আমি। নফসানিয়াত, আমিত্ব। আবার 1000 বছর পুরানো হয়, বের করে জিজ্ঞেস করা হয় আমি কে। নফস আরো রেগে গিয়ে বলে তুমি তুমি, আমি আমি। এরপরে আল্লাহ তাআলা 1000 বছর নফসকে খাবার দেন নাই, তারপরে বের করে জিজ্ঞেস করেন আমি কে। তখন নফস দুর্বল হয়ে গিয়ে, খাবার নাই 1000 বছর, দুর্বল হয়ে গিয়ে বলে, তখন বলে যে হ্যাঁ তুমি খোদা, তুমি আমার রব, তুমি আমার প্রতিপালক। এই নফসকে, আমিত্বকে দম- দমন করা, চূর্ণ বিচূর্ণ করা হলো আমাদের কাজ। তার মানে নফসের বিরুদ্ধে যাওয়া, যখন সেই নফসের চাওয়াটা আল্লাহর হুকুমের বিরুদ্ধে যাচ্ছে,
আল্লাহর বিরুদ্ধাচারণ করছে, তখন নফসের বিরুদ্ধে যাওয়া বড় জেহাদ। আহ, আর দেখেন আমরা কত সীমিত মানুষ, একত্র একত্র হয়ে অনেক কিছু করে, বড় বড় দালান কোঠা, বড় বড় চাঁদে পর্যন্ত চলে যায়, কত কিছু করে একত্রিত হয়ে সব, কিন্তু আল্লাহর তরফ থেকে এলহামের মতো আসে, এভাবে করো এইভাবে করো। এই যে এই যে আমরা আমরা কোত্থেকে আমরা একত্রিত হয়েছি, এটা কি মানুষের সৃষ্টি নাকি আল্লাহর প্রেরণায়? এগুলা মানুষই বানিয়েছে আল্লাহর প্রেরণায়, সেই কথাটা আমরা ভুলে যাই। মানুষ এটা করেছে, মানুষ ওটা করেছে, আল্লাহ নাই তার মধ্যে। যেখানে আল্লাহ তালাই সমস্ত ক্ষমতা, দক্ষতা, প্রেরণা আল্লাহ তালাই জুগিয়েছেন। আল্লাহ তাআলা যেমন এলহাম নবীদের কাছে এলহাম পাঠান, সেরকম মানুষের কাছেও, জন্তু জানোয়ার, পশু পাখি, পোকামাকড়, পিঁপড়ার কাছেও এলহাম পাঠান আল্লাহ তাআলা। মৌমাছির কাছে এলহাম পাঠান, কোরআন শরীফে বলা আছে। তাহলে তারা তারা কিভাবে বুঝবে? পাখি পাখি এক জায়গা থেকে 5,000, 10,000, 15,000, 20,000 মাইল সমুদ্রের উপর দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় আছে, এবং প্রত্যেক বছরই যাচ্ছে, প্রত্যেক বছরই আসছে। কিভাবে? আমরা তো ডাইরেকশন জানার পরেও ভুলে যাই, ভুল করি। তো আমরা পরের মুহূর্তে জানি না কি হবে। আর আমরা নিজেদের সম্বন্ধে কত বড়াই করি, একত্রিত হয় অনেক কিছু করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দেন, কিন্তু আমরা কত দুর্বল যে পরের মুহূর্তে কি হবে তা জানি না। পরের মুহূর্তে আমি চলতে ফিরতে পারবো কিনা, পা ফেলতে পারবো কিনা, তাকাতে পারবো কিনা, কোনো গ্যারান্টি নাই। এরকম দুর্বল হলো মানুষ। আমি তো সম্বন্ধে কিছু কথা বললাম। অহংকার, অহংকার ইমাম মুসলিম ও ইমাম তিরমিজি হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ বেহেশতে প্রবেশ করবে না যদি তার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকে, সামান্য পরিমাণ অহংকার থাকে। সম্বন্ধে সেদিনই আমি বলছিলাম, আমি চিন্তা করতাম এই হাদিসটা সম্বন্ধে, যে অহংকার সামান্য পরিমাণ থাকলে দোজখে যাবে, বেহেশতে যাবে না। এটার কারণ কি হতে পারে? অহংকার থাকলে পরে মানুষকে ছোট মনে করবে, মানুষকে আঘাত করবে অহংকারের কারণে, দুঃখ দিবে অহংকারের কারণে, তাচ্ছিল্য করবে অহংকারের কারণে, এবং নিজে যা মনে করে ভালো সেটা করবে, আল্লাহর বিরুদ্ধাচারণ করবে। তো সেই ব্যক্তি দোজখে যাবে না তো কোথায় যাবে? তার নেক আমল যদি থেকে থাকে, আল্লাহ তাআলা ইচ্ছা হলে পরে দোজখের আগুনে পুড়িয়ে ঝলসে অহংকার চূর্ণ বিচূর্ণ করে দিয়ে একসময় বেহেশতে নিতে পারেন, সেটা তার ইচ্ছা। তো ভালো যে অহংকার আমরা দুনিয়াতেই চুরমার করি। মানুষ কি বিষয়ে অহংকার করে? আমার কিছু আছে যা অন্যের নাই। কে দিয়েছেন? যেটা আমার আছে, যার জন্য অহংকার করছি, কোত্থেকে আসলো? আমি তো এক কাতরা পানিও ছিলাম না এক সময়, আল্লাহ তাআলা দিয়েছেন, তো অহংকার কিসের? তোমার এই শক্তি কালকে থাকবে না, কবরে পড়ে থাকবা, পোকামাকড় খেয়ে নিবে, তোমার এই সৌন্দর্য খর্ব হয়ে যাবে, থাকবে না, কেউ ফিরেও তাকাবে না, এক সময় কবরে পোকামাকড়ের খাবার। তো চূর্ণ করি, বড় জেহাদ। মাটি হতে এসেছি, মাটিতে মিশে যাব, এই কথাটা মনে রাখা সব সময়। মানুষের শেষ কোথায়? মাটির মধ্যে। ভুলে যায়। দালান কোঠার একটা ইঁটও সাথে যাবে না,
লোভ, লালসা, মোহ, কাম, ক্রোধ, গর্ব, অহংকার, হিংসা, বিদ্বেষ। লোভ হলো একটা পর্যায়ে, একটা ক্যাটাগরি। লোভ, দুনিয়ার প্রতি লোভ, টাকা পয়সার প্রতি লোভ। লালসা, মোহ, কাম আরো যখন প্রগাঢ় হয় লোভ, তখন লালসায় পরিণত হয়। মহিলার জন্য মোহ, কাম, পুরুষের জন্য মোহ, কাম। ক্রোধ, রাগের রাগের চরম পর্যায়ে ক্রোধ। এগুলো সব রিপুর তাড়না, আমাদের দিয়ে কাজ করায়। লোভ কোনো কিছুর দিকে আমাদের নিয়ে যায়, লালসা, মোহ, কাম কোনো কিছুর দিকে নিয়ে যায়, ক্রোধ কোনো কিছু করায় যার পরে আফসোস হয়। গর্ব, অহংকার, আমার কিছু আছে যা অন্যের নাই। প্রতিকার আল্লাহ দিয়েছেন, এটা যদি মনে বসাতে পারি, এক বিন্দু অহংকার যেন না থাকে। আল্লাহ দিয়েছেন, প্রত্যেকটা যোগ্যতা আমার মধ্যে যা আছে, যা কিছু আমার মধ্যে আছে আল্লাহ দিয়েছেন। পদে পদে নিজেকে স্মরণ করানো। হিংসা বিদ্বেষ কিসের জন্য হয়? অন্যের কিছু আছে যা আমার নাই, অন্যকে আল্লাহ দিয়েছেন, তো তার জন্য আমি কেন হিংসা করব? আল্লাহ আমাকে দিবেন আখেরাতে। বা আমাকে যদি কম দিয়ে থাকেন পৃথিবীতে, তো আমার হিসাব কম হবে। তো আমার জন্য ভালো আরো যে আমাকে কম দেন, বা একদম না দেন। আমার খাওয়া পড়া হলেই হলো, খাওয়া পড়া, থাকার জায়গা একটা, কোন রকমের দুনিয়া পার করে দিয়ে যদি যেতে পারি আল্লাহর হুকুম মেনে, নবীর সুন্নত মতো, আমার হিসাবও কম হবে। আমার ছিলই না, তো হিসাব দিব কি? তো মানুষের আছে, আমার আমার নাই, হিংসা বিদ্বেষ হয়। তো মানুষকেও তো আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহর দেয়া, এবং আমি সে ব্যাপারে হিংসা বিদ্বেষ করছি। আল্লাহর আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে আমি যাচ্ছি, আমার মনোভাবটা আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে। কেমন করে আমি আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু ঘটেছে সে ব্যাপারে আমি হিংসা করতে পারি অন্য মানুষের উপরে? আরো আছে এরকম। শয়তান এগুলোতে চাবি দিয়ে যায়। আর আমরা ওই যে আগে ছোটবেলায় দেখতাম, এখন তো ব্যাটারি চালিত, চাবি দেওয়ার পরে খেলনা এভাবে চালিয়ে দিচ্ছে বা চলছে, আমরা কাজ করতে থাকি শয়তানের চাওয়া কাজ, শয়তানের তাবেদারি, শয়তানের বন্দেগি, শয়তানকে খোদা হিসাবে মানছি। তো যখন আমি নিজেকে, নিজের নফসকে খোদা হিসাবে মানি, তার মানে শয়তান তখন আমাকে পরিচালিত করে, শয়তান আমার খোদা হয়ে যায়, আল্লাহ না। কোথাও বলা আছে যে শয়তান বলে, মানুষকে আমি মার্বেল পাথরের মতো নিয়ে খেলি, মার্বেল পাথরের মতো খেলি মানুষকে নিয়ে। বাচ্চারা মার্বেল নিয়ে খেলে, কোন মানুষ? যে আল্লাহ থেকে দূরে, আল্লাহ নবীর সুন্নত থেকে দূরে। মার্বেল পাথরের মতো আপনাকে আমাকে নিয়ে খেলে যদি আমরা আল্লাহর হুকুম না মানি। পুরাপুরি, পুরাপুরি, পার্শিয়াল, আংশিক ইসলাম হয় না। ইসলাম মানে পুরাপুরি সমর্পণ। কিছুটা আল্লাহর মানলাম, আর কিছুটা আমার মানলাম। তো এটা নিজের তাবেদারি করা, শয়তানের তাবেদারি করা। আল্লাহর তাবেদারি হলো পুরাপুরি। আল্লাহ তাআলা বলেন, উদখুলু ফিস সিলমে কাফা, দাখিল হও ইসলামে পুরাপুরি। তাদের বলছেন মোমেনদের, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমে কাফা, পুরাপুরি দাখিল হও ইসলামের মধ্যে।
মানুষের আরো অনেক দুর্বলতা রয়েছে, কোরআন শরীফে বর্ণিত। মনে হয় কিছুদিন আগেই বলছিলাম 25-26টা যা আমি পেয়েছি আমার খোঁজাখুঁজিতে। 25-26টা, এখানে আমি মাত্র 9টা বললাম, আমি তো নিয়ে 10টা। দুর্বলতা না থাকলে শয়তান নিরুপায় হতো। শয়তান তো ব্যবহারই করে আমাদের নফসের তাড়না। তো আমাদের যদি দুর্বলতা, যত ধরনের দুর্বলতা আছে, সবই শয়তান ব্যবহার করে। সম্বন্ধে আলোচনা করেছি, শয়তান সম্বন্ধে আরো আলোচনা করব আমরা যখন এই সিরিজটা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। নফসের তাড়না তো সাথে আছে, এটা তো সাথ ছাড়ে না। আপনি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলেন, শয়তান দূর হয়ে যাবে। নফসের তাড়না তো 24 ঘন্টা। এই জন্য বলা হয় এটা বড় জেহাদ। এর বিরুদ্ধে গেলে, তার বিরুদ্ধে জেহাদ প্রতিনিয়ত বড় জেহাদ। তো রিপুর তাড়নাকে আয়ত্তে, নিয়ন্ত্রণে আনার জন্য মুখের সঠিক ব্যবহার করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মাজ বিন জাবল রাদিয়াল্লাহু আনহুকে বলেন, উনি, ওনাকে বলা হয়, আলেমদের মুখে শুনেছি, উম্মতের আলেমের ঝান্ডা উনার হাতে থাকবে কিয়ামতের দিন। আলেমদের ঝান্ডা। তো মাজ বিন জাবলকে উনি একবার বেশ কয়েকটা কথা বলছিলেন ইসলাম সম্বন্ধে, এবং শেষে বলেন যে, হে মাজ, তোমাকে আমি দ্বীনের সারমর্ম বলবো। দ্বীনের সারমর্ম, তো দ্বীনের সারমর্ম তো অবশ্যই অল্প কিছু কথা দিয়ে বলতে হবে, অল্প বা বেশি কথা দিয়ে বলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথার ব্যবহার করেন নাই কিছু কথা বলার পরে। যখন এই জায়গায় আসলেন তখন উনি জিভটা বের করলেন, জিভটা ধরলেন 2 আঙ্গুল দিয়ে। তারপরে বললেন যে, এটাকে নিয়ন্ত্রণ করো, এটাকে নিয়ন্ত্রণ করো। তো মাউস বিন জাবল জিজ্ঞেস করলেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিহ্বার অপব্যবহারে কি কেউ দোজখে যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, অনেকে যাবে। জিহ্বার অপব্যবহারে দোজখে যাবে অনেকে। এটাকে নিয়ন্ত্রণ করো, তোমার দিন নিয়ন্ত্রণে থাকবে। এটা যদি নিয়ন্ত্রণ করতে না পারো, তোমার দিন নিয়ন্ত্রণে থাকবে না। এই মুখের ব্যবহারের দ্বারা, সঠিক ব্যবহারের দ্বারা মানুষের ভালো করতে পারি, মানুষের, আর বেঠিক ব্যবহারের দ্বারা মানুষের ক্ষতি করতে পারি। এখানে একটা প্রশ্ন আছে, আমি যদি আপনার মন জয় করতে চাই তো আমাকে কি করতে হবে? আপনার মন যদি জয় করতে চাই তো আমাকে কি করতে হবে? আনমিউট করে উত্তর দিবেন, অল্প কথায় বলবেন। মিষ্টি কথায়। মিষ্টি কথা, মিঠা बोल, দিল কা কিমত, অন্তরের মূল্য, নিচে লেখা ট্রাকের পিছনে। মানে সেদিনই বলছিলাম, মানে ট্রাকের পিছনে তো অনেক কিছু লেখা থাকে না, বা বাসের পিছনে, রিক্সার পিছনে, সিএনজির পিছনে। একটা ট্রাকের পিছনে একজন আলেম বলছেন, এটা আমি দেখি নাই, পাকিস্তানে, দিল কা কিমত, অন্তরের মূল্য কি, নিচে লেখা মিঠা बोल, মিষ্টি কথা। হুম, মিঠা बोल। মিষ্টি কথার ব্যবহার শক্ত কথা না। মিষ্টি কথার দ্বারা কারো মন জয় করতে পারি, না হয় খান খান করে দিতে পারি। মিষ্টি কথা সমস্ত মধু একত্রিত করলে তার থেকে মিষ্ট,
তিক্ত কথা, সমস্ত সাপের বিষ একত্রিত করলে তার থেকেও বিষাক্ত শক্ত কথা মনকে খান খান করে দিতে পারে। 1 নম্বর কি বললাম? যে মিষ্টি কথা, সত্য কথা বলা। 2 নম্বর, সত্য সাক্ষ্য দিই, মিথ্যা না বলি। আল্লাহ তাআলা বলেন কোরআন শরীফে সূরা আন-নিসা 135 নম্বর আয়াতের কাছাকাছি অর্থ, আয়াতের অংশ এখানে, সত্য সাক্ষ্য দাও, এমনকি তা যদি তোমার নিজের বিরুদ্ধেও যদি যায়, তুমি অন্যায় করেছো সেটা স্বীকার করো, সেটা হলো নিজের বিরুদ্ধে সত্য সাক্ষ্য দেওয়া। বা তোমার পিতা মাতার বিরুদ্ধেও যদি যায়, তো তোমার পিতা মাতার বিরুদ্ধে সাক্ষ্য দাও। পিতা মাতার কি মর্যাদা! কিন্তু ন্যায় প্রতিষ্ঠা করার জন্য যদি তোমার পিতা মাতার বিরুদ্ধে সাক্ষ্য দিতে হয়, তো পিতা মাতার বিরুদ্ধে সাক্ষ্য দাও। বা নিকট আত্মীয়দের বিরুদ্ধেও যদি যায়, তো সত্য সাক্ষ্য দাও। হাজির হতে হবে আল্লাহ তাআলার সামনে, মিথ্যা বলে পার পাবো না। ওই হাদিসটা আবার স্মরণ করাই, যে যে ঠাট্টার ছলেও মিথ্যা বলবে না, তার জন্যে বেহেশতের মধ্যভাগে প্রাসাদের গ্যারান্টি দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠাট্টার ছলেও মিথ্যা বলবে না। 3 নম্বর, ভালো কথা বলি, মুখের সঠিক ব্যবহার। ভালো কথা বলি, কৃতজ্ঞতা জ্ঞাপন করি, গীবত না করি, অপবাদ না দিই। 4 নম্বর, মুসলমানের সম্মান রক্ষা করি, অসম্মান না করি। 5 নম্বর, নসিহত করি, মুখের ব্যবহার, জিহ্বার ব্যবহার, নসিহত করি, অভিযোগ না করি। জিহ্বা কেন দিয়েছেন আল্লাহ তাআলা? এগুলা করার জন্য, গীবত করার জন্য না, অপবাদ না দেওয়ার জন্য না। এক সাহাবী এসে জিজ্ঞেস করলেন, এক ব্যক্তি এসে জিজ্ঞেস করলেন, আমি সবচেয়ে মর্যাদাপূর্ণ মানুষ হতে চাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন যে কারো বিরুদ্ধে, কোনো মানুষের বিরুদ্ধে কোনো অভিযোগ করবা না, কারো বিরুদ্ধে কোনো হিংসা বিদ্বেষ পোষণ, মানে যেটা উনি এইটুকুই বলেছেন, কারো বিরুদ্ধে কোনো অভিযোগ করবা না। এটাই আমি বুঝিয়ে একটু ব্যাখ্যা করে বলছি, যে কারো বিরুদ্ধে কোনো হিংসা বিদ্বেষ নাই, কোনো আহ, অভিযোগ নাই, নালিশ নাই, মাফ করে দাও, ধুয়ে মুছে ফেলে দাও। 6 নম্বর, মানুষের দোষ গোপন করি। মানুষের দোষ যদি আমি গোপন করি পৃথিবীতে, তো কিয়ামতের দিন কি হবে? আনমিউট করে উত্তর দিবেন। জি, আসসালামু আলাইকুম। জি, বলেছিলাম। আল্লাহ তাআলা আমার সবার রোজ হাসরের ময়দানে আমার দোষ ত্রুটি, আমার গোনা খাতা গোপন করবে। ভেরি গুড। এমনও এমনও থ্যাংক ইউ। এমনও আছে যে বাস বাস আল্লাহ বাস তার বাস বাস, উত্তর হয়ে গেছে, উত্তর হয়ে গেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো এতে বুঝে গেছে সবাই, কারণ এটা নিয়ে আলোচনা হয়েছে তো আগে, খালি মনে করিয়ে দেওয়া। মানুষের দোষ গোপন করি, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমার দোষ গোপন করবেন। এবং তার অর্থ দাঁড়ায় যে আল্লাহ তাআলা আমাকে দোজখে দিতে পারবেন না, আমার নিজের দোষ ত্রুটি গোনা থাকার সত্ত্বেও। কেন? কারণ আমাকে দোজখে দিলে প্রকাশ হবে যে আমার দোষ ছিল। কিয়ামতের দিন আমার দোষ গোপন করবেন, তার মানে আমাকে দোজখে দিবেন না। এটা আমি বাড়িয়ে, মানে আমার তরফ থেকে আমি বলছি। তাহলে তো আমাকে বেহেশতে দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। একটা আমল যদি করতে পারেন, মানুষের দোষ গোপন করি, কিন্তু একটা মানুষ সে এমন দোষ করে যে অন্য মানুষের ক্ষতি করে, সেটা মানুষকে, তাকে বলি আমি, মানুষের ক্ষতি করো না, আমি অন্যদের বলে দিব, অথবা অন্যদের সতর্ক করে দিই তার সম্বন্ধে, সেটা আমার দায়িত্ব। কিন্তু সে নিজে মদ খায়, কি করে না করে, নিজের ক্ষতি করে যার দ্বারা, তো সেটা প্রকাশ করার আমার দরকার নেই। তাকে আমার নসিহত করা উচিত, তাকে ভালোর দিকে আনা উচিত। একটা মানুষ যদি পানির মধ্যে পড়ে যায়, সাঁতার কাটতে পারে না, তাকে তো অবশ্যই আমরা
বাঁচাবার চেষ্টা করব। তো যে এরকম গোনা করছে সে তো পানির মধ্যে কেন, আরো আরো ক্ষতিকর কিছুর মধ্যে পড়ে গিয়েছে, তাকে তো আমার সাহায্য করা উচিত। তারপরে আরিফ কিছু মনে করো না, আমার সময়ের আছে স্বল্পতা। নিন্দা পরিহার করা, ভালো কথা বলা, খারাপ কথা না বলা। আচ্ছা, এটা এর মধ্যে চলে আসে, গীবতের মধ্যেই চলে আসে অবশ্য। বিতর্ক পরিহার করা, যে সম্বন্ধে তো সেদিনই আমরা বলছিলাম যে মূর্খদের সাথে মূর্খদের সাথে বিতর্ক করো না, কোরআন শরীফ এর কাছাকাছি অর্থ। 9 নম্বর, প্রয়োজনে শিশুদের শাসন করি। এটা যেন মনে না করি যে শিশুরা দুষ্টামি করছে এবং শিশুদেরকে আরো বেশি শয়তান প্রভাবিত করতে পারে, আর আমি তার সাথে মিষ্টি ব্যবহার করব, সেটা তো আর বলে না ইসলাম। এমন বলা আছে যে আহ, দরকার পড়লে বাড়ির মধ্যে, বাড়ির দেয়ালে কি বলে ওটাকে, লাঠি ঝুলিয়ে রাখো, বেত, বেত শাসন করবা বলে, বেত। এই যে বেত দেখছো, এটা দিয়ে কিছু হবে। এক এক শয়তান, সরি, শয়তান বলছি, এক এক বাচ্চা এক এক রকম হয়ে থাকে। কারোর জন্য কথাই যথেষ্ট, কারোর জন্য বকাঝকা, কারোর জন্য আরো বেশি শাসনের প্রয়োজন। প্রয়োজন হলে তখন যদি আপনি সেটা ব্যবহার না করেন, তো তাকে হারাবেন। তবে প্রথমত বুঝে বলার চেষ্টা করি আমরা, লাভ দেখিয়ে। 10 নম্বর, জিহ্বা আল্লাহর জিকিরে তরু তাজা রাখা, মুখের সঠিক ব্যবহার। জিহ্বার সঠিক ব্যবহার হলো যে এই যে 9টা বললাম, তারপরে আল্লাহর জিকিরে তরু তাজা রাখা, সিক্ত রাখা। এরপর আসে মনের আমল। আচ্ছা, এখানে এলেম সম্বন্ধে একটু কথা স্মরণ করাতে চাচ্ছিলাম। আল্লাহর আল্লাহ যার মঙ্গল চান তাকেই দ্বীনি জ্ঞান দান করেন, বুখারী, ইবনে মাজা। আল্লাহ তাআলা যার মঙ্গল চান তাকেই দ্বীনি জ্ঞান দান করেন। আল্লাহ তাআলা যার মঙ্গল চান তাকেই দ্বীনি জ্ঞান দান করেন। আল্লাহ তাআলা কার মঙ্গল চাইবেন? যে নিজের মঙ্গল চায়, যে নিজে আল্লাহর কাছে আসতে চায়, তাকে আল্লাহ তাআলা তৌফিক দিবেন, তিনি জ্ঞান দান করবেন। মনের সঠিক ব্যবহার। 1 নম্বর, মন পরিষ্কার করা, যার মধ্যে পড়ে মাফ করা, কোনো অভিযোগ অনুযোগ না রাখা, রিপুর তাড়না দমন করা, এক পা রিপুর উপর, অন্য পা বেহেশতে। 2 নম্বর, একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আমি সবচেয়ে ন্যায়বান মানুষ হতে চাই, সবচেয়ে ন্যায়বান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, অন্যের জন্য তাই চাও যা তুমি নিজের জন্য চাও। অন্যের জন্য তাই চাও যা তুমি নিজের জন্য চাও, তাহলেই সবচেয়ে ন্যায়বান মানুষ হতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিজের জন্য যা ভালোবাসো তা মানুষের জন্য ভালোবাসো, তাহলে একজন বিশ্বাসী মোমেন হবে। প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করো, তাহলে তুমি মুসলমান হবে। নিজের জন্য যা ভালোবাসো তা মানুষের জন্য ভালোবাসো, তাহলে তুমি বিশ্বাসী। প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করো, তাহলে তুমি মুসলমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমান সেই ব্যক্তি যার জিহ্বা ও হাত থেকে মানুষ নিরাপদে থাকে, এবং মোমেন সেই ব্যক্তি যাকে মানুষ তার জান ও মাল দিয়ে ভরসা করে। মুসলমান সেই ব্যক্তি যার জিহ্বা ও হাত থেকে মানুষ নিরাপদে থাকে, এবং মোমেন সেই ব্যক্তি যাকে মানুষ তার জান ও মাল দিয়ে ভরসা করে, জান ও মাল দিয়ে ভরসা করে। মনের সঠিক ব্যবহার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে কেউ প্রকৃত মোমেন হবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য তা পছন্দ করে যা নিজের জন্য পছন্দ করে। তোমাদের মধ্যে কেউ প্রকৃত মোমেন হবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য তা পছন্দ করে
যা নিজের জন্য পছন্দ করে। তোমাদের মধ্যে কেউ প্রকৃত মোমেন হবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য তা পছন্দ করে যা নিজের জন্য পছন্দ করে। এখানে কিছুই বুঝাবার নাই, মনে রাখার। 3 নম্বর, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বলেন, তোমাকে কি আমার উত্তম সুন্নত সম্বন্ধে বলবো? জি বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সকাল সন্ধ্যা তোমার অন্তরকে পরিষ্কার করবা, মনের মধ্যে কোনো অভিযোগ অনুযোগ বিদ্বেষ পোষণ করবা না কারো বিরুদ্ধে, অন্তর পরিষ্কার করবা সকাল সন্ধ্যা। এটাই আমার সুন্নত, এটাই আমার সুন্নত। কথাগুলো খেয়াল করেন, মন পরিষ্কার করা সবই ওনার সুন্নত, কিন্তু বিশেষ করে বলছেন এটাই আমার সুন্নত। যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো সে বেহেশতে আমার সাথে বাস করবে। আল্লাহ রে, সকাল সন্ধ্যা মনকে পরিষ্কার করো, এটাই আমার সুন্নত। যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে বেহেশতে বাস করবে। 4 নম্বর, আবু দুজানার কথা। আবু দুজানা, সময়ের কারণে আমি বিস্তারিত বলতে পারবো না। এনার নাম সবার জানা উচিত ছিল কিন্তু জানে না। উনি একজন বড় সাহাবী ছিলেন, যোদ্ধা ছিলেন, বীরত্বের সাথে প্রত্যেকটা জেহাদে উনি অংশগ্রহণ করেছেন। তার ঘটনাও বলতে পারবো না সময়ের কারণে। তো উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সব জেহাদে অংশগ্রহণ করেন। পরে একটা জেহাদে খাইবারের যুদ্ধে মনে হয় উনি ইন্তেকাল করেন, নাকি আরো পরে। তো উনি বলতেন যে আমি আমি বদরে অংশগ্রহণ করেছি, ওহুদে ইত্যাদি ইত্যাদি, এগুলো আল্লাহর সামনে বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে ছিলাম, বা ওনার পিছনে নামাজ পড়েছি, রোজা রেখেছি, ইত্যাদি ইত্যাদি, হজ করেছি, এগুলো আমি খাড়া করতে পারবো না কিয়ামতের দিন। আমার পরিত্রাণের জন্য, আমার মাফির জন্য এগুলো আমি দাঁড় করাতে পারবো না আল্লাহ তাআলার কাছে। আহ, যদিও প্রত্যেকটাই দাঁড় করাবার যোগ্য। আমার দুটো আমল আছে যা আমি মনে করি আমার মাফির জন্য আল্লাহর সামনে কিয়ামতের দিন আমি দাঁড় করাতে পারবো। হ্যাঁ, যদি উনি বলতেন যে আমি বদরের যুদ্ধ করেছি, আমরা কিন্তু বলতে পারবো না কেউ। ওহুদের যুদ্ধ করেছি, আমরা কেউ বলতে পারবো না। হজ করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, আমরা কেউ বলতে পারবো না। ওনার পিছনে নামাজ পড়েছি, আমরা কেউ বলতে পারবো না। উনি দুটো আহ, আমলের কথা বলেন এবং বলেন যে এইগুলো আমি দাঁড় করাতে পারি আল্লাহ তাআলার সামনে আমার পক্ষে, আমার মাফির জন্য। তাহলে আমরা সবাই এই দুটো আমল করতে পারি। এমন দুটো আমলের কথা বলেছেন যে আমরা সবাই পেশ করতে পারি, যদি আমল করি। সবাই আমল করতে পারি এবং তাহলে পেশ করতে পারি। দুটো আমল কি? যে আমি কারো বিরুদ্ধে কোনো হিংসা বিদ্বেষ পোষণ করি নাই, কারো বিরুদ্ধে কোনো হিংসা বিদ্বেষ পোষণ করি নাই। এবং দ্বিতীয়ত, আমি দুটোই লিখি নাই, কেন জানি লিখে নাই দুটোই। কারো বিরুদ্ধে কোনো হিংসা বিদ্বেষ পোষণ করি নাই, কে না আমল করতে পারে এটার উপরে চাইলে পরে। কারো বিরুদ্ধে কোনো হিংসা বিদ্বেষ পোষণ করি নাই এবং আমি মুখের দ্বারা বা হাতের দ্বারা কাউকে কোনো কষ্ট দিই নাই, যুদ্ধের ময়দান বাদ দিয়ে। মুখের দ্বারা বা হাতের দ্বারা কাউকে কোনো কষ্ট দিই নাই কোনো দিন। এই দুটো আমল আমি আল্লাহর সামনে পেশ করতে পারবো আমার মাফির জন্য। তো এখন ওনার সাথে যে কারো বাক বিতণ্ডা ঝগড়াঝাটি কেউ কেউ করতে আসে নাই, আমার মনে হয় না যে কেউ আসে নাই, কিন্তু উনি তাতে যান নাই, এড়িয়ে গিয়েছেন।
আমার আমার সময় আমি 40 মিনিট নিব মনে করেছিলাম, কিন্তু মধ্যে দিয়ে শেষের দিকে আছি আমরা, মধ্যে দিয়ে তো আর বন্ধ করলে আবার পরের দিন পুরা পুরা ইয়েটা, স্রোতটা থাকবে না। অন্তরে হ্যাঁ, এখানে দুটোই আছে, অন্তরে কারোর বিরুদ্ধে পোষণ, আহ, বিদ্বেষ পোষণ করি নাই। তো শয়তানকে অনেকাংশে ব্যর্থ করে ফেলে এই দুটো কাজ যদি আমরা করতে পারি, কারো বিরুদ্ধে বিদ্বেষ পোষণ না করা এবং কাউকে হাতের দ্বারা বা মুখের দ্বারা কষ্ট না দেয়া, অনেকাংশে ব্যর্থ করে ফেলে। যেগুলো করা উচিত সেগুলা যদি আমরা করি, শয়তান নিরুপায় নিরুপায় থাকবে আমাদের ব্যাপারে। 5 নম্বর, রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন সবচেয়ে উত্তম আমল কি? সাহাবারা কেউ উত্তর দিতে পারেন নাই, বিভিন্ন উত্তর দেন, তারপর উনি বলেন যে তোমাদের একে অপরের মধ্যে যে ভালোবাসা, একে অপরকে আল্লাহর ওয়াস্তে যে তোমরা ভালোবাসো, এটা সবচেয়ে উত্তম আমল, আল্লাহর কাছে প্রিয়। 6 নম্বর, বলেছিলাম 3 ব্যক্তির জন্য বেহেশতের নিশ্চয়তা দিয়েছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এর আগে। ঝগড়ায় বা বিতর্কে গেল না, সঠিক হওয়া সত্ত্বেও বেহেশতের গ্যারান্টি। মিথ্যা বলল না, ঠাট্টার ছলেও বেহেশতের গ্যারান্টি। এবং সুন্দর আচার আচরণ, হুসনে আখলাক, সর্বোচ্চ বেহেশত। এগুলা শয়তানকে অনেকাংশে ব্যর্থ করে ফেলে। 7 নম্বর, রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন নিশ্চয়ই ইমানের ক্ষেত্রে সবচেয়ে পরিপূর্ণ ইমানদার তারাই যারা সর্বোত্তম চরিত্রের অধিকারী, হুসনে আখলাক, এবং যারা তাদের পরিবারের প্রতি সবচেয়ে বেশি দয়ালু, সবচেয়ে পরিপূর্ণ ইমানদার। 8 নম্বর, রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন আমার কাছে সবচেয়ে প্রিয় এবং কিয়ামতের দিন আমার সমাবেশের সবচেয়ে কাছের। আমার মনে হয় আমরা সবাই রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে যদি দাঁড়াতে পারতাম কিয়ামতের দিন, নিজেকে নিরাপদ বোধ করতাম। তো উনি বলছেন তারা কাছের মানুষ হবেন কিয়ামতের দিন আমার সবচেয়ে সমাবেশের কাছের যারা উত্তম চরিত্রের অধিকারী। আমরা কি এরকম কিছু আকাঙ্ক্ষা করতে পারি? আপনাদের জিজ্ঞেস করছি আমি, এগুলা কি অসম্ভব কিছু? কোথাও যেটাকে কেতাল বলা হয়, জেহাদ, কেতাল, মারামারি কাটাকাটি, সেটা কথা তো বলছি না আল্লাহর ওয়াস্তে। সারা রাত নামাজ পড়ার কথা বলি নাই, সারাদিন রোজা করার কথা বলি নাই, তো তার থেকেও বেশি সওয়াবের অধিকারী হবেন আপনি যদি সুন্দর আচার আচরণের অধিকারী হতে পারেন। অসম্ভব কিছু না। মুখের দ্বারা বা হাতের দ্বারা কাউকে কষ্ট না দেয়া, কারো বিরুদ্ধে বিদ্বেষ পোষণ না করা, আপনার মন হালকা হবে। কারো বিরুদ্ধে যদি অভিযোগ অনুযোগ পোষণ না করেন, আপনি ভালো থাকবেন। আটটা একটা পয়েন্ট বললাম মনে হয়। তালিম হালকা, সোমবার বুধবার শুক্রবার একই সময় থেকে, যদি সদস্য না হয়ে থাকেন তো মেম্বার রিকোয়েস্ট, ফেসবুক গ্রুপ, ফেসবুক গ্রুপ তালিম হালকা, বানানটা দেখে নেন। রিকোয়েস্ট পাঠালে আপনি এই যে তালিম হয় সেটার অ্যানাউন্সমেন্ট পাবেন। এবং খুব জরুরি কিছু পোস্ট করেছি ইদানিং, জরুরি ছাড়া আমার মনে হয় আমি কিছু পোস্ট করি না। তো তার মধ্যে একটা তো দেখলাম, এই সূরা ফাতিহার উচ্চারণ কি সুন্দরভাবে ওখানে বারবার রিপিট করে করে ঠিক করা হচ্ছে। আমি মনে হয় 60 জনও সেখানে আহ, সেখানে যায় নাই। বারবার শোনা সেটা তো অন্য কথা, 60 বারও যায় নাই মনে হয় আমার যতদূর খেয়াল পড়ে। এই হাদিসটা আমি বারবার বলছি আপনাদের যাতে মনের মধ্যে বসে যায়। যারা মনোযোগ সহকারে কথা শোনে, হাদিস না এটা কোরআনের আয়াত, এর তর্জমা। যারা মনোযোগ সহকারে কথা শোনে এবং তা থেকে যা উত্তম তা গ্রহণ করে, আল্লাহ তাআলা তাদেরকে সৎ পথে পরিচালিত করেন এবং তারাই বুদ্ধিমান। যারা মনোযোগ সহকারে কথা শোনে এবং তা থেকে যা উত্তম তা গ্রহণ করে, আল্লাহ তাআলা তাদেরকে সৎ পথে পরিচালিত করেন এবং তারাই বুদ্ধিমান। সূরা জুমার 18 নম্বর আয়াত।
এটা সিলেবাসের মতো মনে করতে পারেন। সিলেবাস, লাল অংশ, লাল শব্দ, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। ইদানিং আমরা যোগ করেছি হজ সম্বন্ধে, আলোচনা হয়নি এতদিন রেগুলার তালিমের হালকায়, আলাদাভাবে আমি করেছি এর আগে। তো এবার আমরা রেগুলার তালিমের হালকায় হজ সম্বন্ধে, হজের আধ্যাত্মিক দিক, এবং 3-4টে হালকা এবং 2টো হালকা হলো যে হজের কিছু জরুরি কথাবার্তা, কিভাবে হজ করতে হবে, বিস্তারিত আলোচনা করতে অনেক সময় লাগবে। আর আখলাকিয়াত সম্বন্ধে কিছু কথা বললাম আজকে। আখলাক, সুন্দর আচার আচরণ, যা আমাদেরকে সাহায্য করবে বান্দার প্রতি দায় দায়িত্ব। এবং এই যে মধ্যের যে কলমটা দেখতে পাচ্ছেন আখলাকিয়াতের নিচে, আখলাকিয়াত সম্বন্ধে আলোচনা করলাম, সুন্দর আচার আচরণ। তো সেই সুন্দর আচার আচরণ আমাদের সাহায্য করে আহ একে অপরের প্রতি বা অন্য বান্দাদের প্রতি দায় দায়িত্ব পালন করতে। তার মধ্যে মাতা পিতার প্রতি দায় দায়িত্ব নিয়ে আলোচনা করেছি, এবং কিছুটা প্রতিবেশীর প্রতি দায় দায়িত্ব পালন করার সম্বন্ধে আলোচনা করেছি। কালো অংশগুলা আমরা আলোচনা করি নাই এখন পর্যন্ত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। সুবহান রাব্বিয়াল আলিয়াল আলাল ওয়াহ্হাব, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসি ওয়া জিনাতা আরশি ওয়া মিদাদা কালিমাতি। তাওয়াক্কুল সম্বন্ধে আমার কিছু বলার ছিল, কিন্তু আজকে সময় অনেক বেশি হয়ে গিয়েছে, আজকে বলবো না। আজকে শুধু এই কথাটা হঠাৎ মনের মধ্যে আসলো, এটা বলে শেষ করি যে দেখেন, আমাদের আমাদের আহ জীবনে বিপদ আপদ আসবে, এবং বিভিন্ন বিপদ আপদ সম্বন্ধেই আমরা আলোচনা করছি। আল্লাহর তরফ থেকে ডাইরেক্টলি, সরাসরি যে বিপদ আসে, এবং তারপরে শয়তান, তারপরে মানুষের মধ্যে থেকে শয়তান, তারপরে আহ নফসের তাড়না নিয়ে আজকে আলাপ করলাম। এরপরে দুনিয়া শত্রু হিসাবে সেটা নিয়ে আলোচনা করব। তো বিপদ আপদ এবং শত্রু এবং ঝঞ্ঝাট ঝামেলা যাই থাক না কেন, এই তালিমের হালকায় যদি আপনি যোগদান করেন, যেই বিপদের কারণে আপনি তালিমের হালকার থেকে কোনো সময় হয়তো দূরে থাকছেন, তারপর আস্তে আস্তে কিন্তু আপনাকে আরো দূরে করে দিবে। তো যে কোনো অবস্থায় যদি আমি চেষ্টা করি তালিমের হালকায় জুড়ে থাকতে, তো আপনার বিপদটা সহজ হয়ে যাবে। বিপদের কারণেই তো তালিমের হালকা থেকে দূরে থাকছেন, যখন থাকছেন বিপদটা সহজ হয়ে যাবে। আমি এরকম কিছু উদাহরণ আমি পেয়েছি, যে আমাদের খুবই বেশ নিয়মিত অংশগ্রহণকারী কিন্তু বিপদ আসার ফলে দূরে সরে গিয়েছে। তাদের সমস্যার সমাধান হয় নাই। সমস্যার সমাধান হলো আল্লাহর সাথে যে কোনো অবস্থায় সম্পর্ক রাখা, এবং সবচেয়ে প্রথম ধাপ সম্পর্ক গড়ার হলো যে এলেম শিক্ষা করা। আশা করি আমার কথাগুলো মনে রাখবেন। আল্লাহ তাআলা, শুক্রবার আজকে, তো আমার এখানে শুক্রবার, আহ সাধারণত আমি চেষ্টা করি নাম নেয়ার, যারা অসুস্থ এবং বেশি অসুস্থ, গুরুতর অসুস্থ, আল্লাহ তাআলা সবাইকে সুস্থ করে দেন, রহম করেন, রহমত করেন, মাগফিরাত করেন। রোজি, এরা যে নামগুলো আমি প্রথমে নিচ্ছি, ক্যান্সারের সাথে জড়িত বা চিকিৎসা হয়ে গিয়েছে, কিন্তু দোয়ার মধ্যে থাকা উচিত। রোজি, রেশমা, ডক্টর কানিজ হাসিনা, এর মধ্যে বেশিরভাগই আমাদের আমাদের অংশগ্রহণকারী। ছবি আপা, হাসনা বেগম আমার বোন, হাবিবুর রহমান আমার এক ছোট ভাই, অন্য তালিমের হালকায় যোগদান করে। তুলি, অস্ট্রেলিয়া, শাইলা কাদেরের নাম আমি অনেকদিন বলি নাই, আমার হঠাৎ মনে হলো কালকে। মোহাম্মদ মাসিদুর রেজা, ডায়ালিসিস পেশেন্ট। মাসুমা আক্তার বুলি, ডায়ালিসিস পেশেন্ট।
আরিফিন আহমেদ 6 বছর হাসপাতালে, এই মাসে 6 বছর হলো তার হাসপাতালে থাকা, একদিনও বাড়িতে আসে নাই। জনাব নাসিরুদ্দিন আহমেদকে আল্লাহ তাআলা সুস্থ করেন। ফায়াজ আহমেদ সম্বন্ধে আমরা অনেক দিন দোয়া করেছি, আলহামদুলিল্লাহ এতদিন পরে সে বেশ কিছুটা সুস্থ। গত 2 বছর ধরে তার চিকিৎসা হচ্ছে, তার মধ্যে 3বার ভারতে গিয়েছে, ঢাকায় সার্জারি, ভারতে সার্জারি একাধিকবার এতদিন পরে। এবং কোনো কোনো বিশেষ যে চিকিৎসা ইদানিং হয়েছে সেটাও না, আল্লাহর মেহেরবানি। সে চাকরিতে আবার যোগদান করেছে। আহ জনাব মোহাম্মদ এনামুল হক সাহেবকে আল্লাহ তাআলা সুস্থ করে দেন। সালমা খাতুন মিনুকে, জিনাত জিতুকে, শাহিদা বেগমকে, আমার খালাতো ভাইয়ের স্ত্রী বেগম মুসাদ্দেকের নাতি জাহিনকে আল্লাহ তাআলা সুস্থ করে দেন। নইমুর রহমান সাহেবের মাতাকে সুস্থ করেন, শাহাদাত হোসেনকে সুস্থ করেন, আবু বকর সাহেবকে সুস্থ করেন। এক আপা, নাম প্রকাশে অনিচ্ছুক, নাকি আল্লাহ তাআলা সুস্থ রাখেন, ভাইকে সুস্থ রাখেন, ঈশিতাকে সুস্থ রাখেন, অন্তঃসত্ত্বা আব্দুল কাদেরের নাতনিকে সুস্থ রাখেন আল্লাহ তাআলা। পলি আমার চাচাতো বোন বিভিন্ন অসুখ বিসুখের মধ্যে দিয়ে যাচ্ছে, বিভিন্ন চিকিৎসার জন্য দূর দূরান্তে যাচ্ছে, ভারতের মধ্যেই। তনিমা সুলতানা পলিকে আল্লাহ তাআলা সুস্থ করে দেন। লিয়াকত আলী আমাদের নিয়মিত অংশগ্রহণকারী, তাকে সুস্থ করে দেন। ফেরদৌসী বেগমকে সুস্থ করে দেন। এবং আমাদের মধ্যে থেকে যারা ইন্তেকাল করেছেন গত 4.5 বছরে, জনাব খন্দকার ইউনুস আলী এবং অন্যান্য যারা, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস দান করেন। জনাব খন্দকার ইউনুস আলী, বেগম আমরান শাহী আক্তার, জনাব শাহজাহান, জনাব সৈয়দ আশরাফুল হক, বেগম নূর নাহার, জনাব তরিকুল ইসলাম, বেগম ইয়াসমিন সাগরী, কাজী আশফাকুল ইসলাম অলিন্দ, জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান, জনাব রূপচাঁদ শেখ, জনাব আনোয়ারুল ইসলাম, বেগম আনোয়ারা বেগম, বেগম আসমা খাতুন, শেখ ওয়াসিউজ্জামান আসিফ, জনাব আব্দুল আজিম, কাজী মোহাম্মদ শরীফ, বেগম নার্গিস পারভিন, মাহমুদুর রহমান অনি, জনাব মনোয়ার হোসেন মোহন ভাই, বেগম আফরোজা, মোহাম্মদ আজিজুল হক, আজহারুল ইসলাম কুরেশি, বেগম আনোয়ারা বেগম, এবং আরো যারা ইন্তেকাল করেছেন, সবার কবরের আযাব মাফ করেন আল্লাহ তাআলা এবং জান্নাতুল ফেরদৌস দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। জাযাল্লাহু আন্না। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহু আহলু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহুল আলিমুল কারীম সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। أسألك موجبات رحمتك وعزائم مغفرتك وغنيمة من كل بر وسلامة من كل إثم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا مريضا إلا شفيته ولا دينا إلا كزيته ولا مجاهدا إلا نصرته ولا مسلما إلا رحمته ولا حاجة هي لك رزقا إلا كزيته يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. اللهم أسألك من خير ما سألك منه نبيك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذك منه نبيك محمد صلى الله عليه وسلم. أنت المستعان عليك البلاغ ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار.
ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربي اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء اللهم اغفر لي أمة محمد صلى الله عليه وسلم اللهم ارحم أمة محمد صلى الله عليه وسلم اللهم احفظ أمة محمد صلى الله عليه وسلم اللهم اهدي أمة محمد صلى الله عليه وسلم اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا يا فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة يا حي يا قيوم برحمتك نستغيث يا ذو الجلال والإكرام يا مالك الملك हे पाक परवरदिगार ला इलाहा इल्ला अंता सुब्हानका इन्ना कुन्ना मिनज जालिमीन हे पाक परवरदिगार তুমি আমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিও। শিলা দিয়ে ধৌত করে দিও, বরফ দিয়ে ধৌত করে দিও, পানি দিয়ে ধৌত করে দিও, এবং সমস্ত গুনাহ, সমস্ত ধরনের গুনাহ, আমরা গুনাহে ভরপুর আল্লাহ। আমরা আমরা কোনো যোগ্যতা রাখি না, তুমি আমাদেরকে যোগ্যতা দান করে তোমার কিছু কথা শোনার জন্য, এবং তুমি তৌফিক দিয়েছো, এবং তোমার কিছু আমল করার তৌফিক দিয়েছো আল্লাহ। পুরা দিনের গোনা মাফ করে দিয়ে ভবিষ্যতে গোনার থেকে আমাদেরকে দূরে রেখো, যেমন পূর্ব থেকে পশ্চিম তুমি দূরে রাখো আল্লাহ। এবং ভবিষ্যতে দিন পুরাপুরি বোঝার তৌফিক দান করো এলেম শিক্ষার মাধ্যমে, এবং দিন পুরাপুরি মানার তৌফিক দান করো, নিয়ত করার তৌফিক দান করো যে আমরা পুরোপুরি দিনের উপরে উঠবো, সেই নিয়তটা যেন আমরা করতে পারি, সেই সাহসটা, সৎ সাহসটা আমাদেরকে দিও আল্লাহ। পুরা দিন মানার জন্য যে কোরবানি করার দরকার, তোমার তোমার অতীতের অনেক তোমার বন্ধুরা কোরবানি করে গিয়েছে আল্লাহ, তোমার নিকটজনরা কোরবানি করে গিয়েছে, আমাদেরও কিছু ছিটাফোঁটা কোরবানি করার তৌফিক দান করো আল্লাহ। পুরা দিনের মধ্যে যেন আমরা দাখিল হতে পারি, এবং তার আগে যেন কবরে না যাই, তোমাকে যেভাবে ভয় করা উচিত সেভাবে যেন ভয় করি, এবং তার আগে যেন কবরে না যাই আল্লাহ। তুমি আমাদেরকে যা কিছু আমল করার তৌফিক দিয়েছো, ব্যক্তিগতভাবে এবং সমষ্টিগতভাবে, সমস্ত কিছুর ভুল ভ্রান্তি সংশোধন করে তোমার শাহী দরবারে কবুল করে নিও আল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ, কোনো কিছুই কবুলযোগ্য না আল্লাহ, তুমি কবুল করে নিও, তুমি বড়ই মেহেরবান আল্লাহ। এবং তার সওয়াব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকের কাছে পৌঁছে দিও, এবং তার সওয়াব পৌঁছে দিও আমাদের আপনজন, নিকটজন, প্রিয়জন, আমরা যারা হাত উঠিয়েছি, আমাদের আপনজন, প্রিয়জন, নিকটজন যারা কবরে শায়িত আল্লাহ, তাদের কাছে পৌঁছে দিও আল্লাহ। হে পাক পরবর্তীকার, তাদের কাছে পৌঁছে দিও আল্লাহ। আমাদের মুরব্বিয়ান, আমাদের আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আমাদের বন্ধু বান্ধব, আমাদের সমস্ত মুসলমান ভাইয়েরা যারা কবরে শায়িত, তাদের কাছে পৌঁছে দিও, তাদের কবরের আযাব মাফ করে দিও, কবরকে প্রশস্ত করে দিও, কবরকে নূর দিয়ে পরিপূর্ণ করে দিও, কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও, তাদের দরজা উঁচু করে দিও। আমরা কবরে যাব আল্লাহ, এই কথাটা আমরা ভুলে থাকি আল্লাহ, আমাদের অন্তরে যেন এটা চির জাগ্রত থাকে, এবং তার জন্য প্রস্তুতি যেন আমরা নিতে থাকি। এবং আমরা যখন কবরে যাব, আমাদের প্রতি তুমি সর্বোত্তম ব্যবহার দেখিও। হাসরের ময়দানে আপনজন সহ আমরা দাঁড়াবো, তোমার আরশের নিচে ছায়া দিও, এবং হিসাব সহজ করে দিও। আমরা যখন দাঁড়িপাল্লা বসানো হবে, তখন তোমার সর্বোত্তম ব্যবহার দেখিও, এবং যখন পুলসিরাত পাড়ি দিতে হবে, তোমার সর্বোত্তম ব্যবহার দেখিও আল্লাহ, এবং আমাদেরকে আপনজন সহ জান্নাতুল ফেরদৌসে দাখিল করো আল্লাহ। তার আমল নাই আল্লাহ, তার কোরবানি নাই আল্লাহ, তোমার মেহেরবানি আছে আল্লাহ। আমাদেরকে সেই পথে অধিষ্ঠিত রেখো, পৃথিবীর জীবনে যেই পথ জান্নাতুল ফেরদৌসে গিয়ে ঠেকেছে আল্লাহ। এবং আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে তুমি রক্ষা করো শয়তানের ধোঁকা এবং নফসের তাড়না এবং মানুষের কুমন্ত্রণা এবং দুনিয়ার মারাত্মক আকর্ষণ থেকে।
এক মুহূর্তের জন্য ছেড়ে দিও না আল্লাহ। তোমার সন্তুষ্টি অর্জন করার আগে পৃথিবী হতে যেন না যাই আমরা আল্লাহ। এবং যখন যাব সেই দিনটা যেন হয় সর্বোত্তম দিন, এবং সেই স্থানটা যেন হয় সর্বোত্তম স্থান, এবং সেই সময়টা যেন হয় সর্বোত্তম সময়। কলেমার সহ যেন যেতে পারি, এবং নফস শয়তানের শেষ চেষ্টা ব্যর্থ করে দিয়ে যেন যেতে পারি, তোমার সন্তুষ্টি অর্জন করার পরে যেন যেতে পারি। তোমার রহমতের ছায়াতলে, মাগফিরাতের ছায়াতলে, হেফাজতের ছায়াতলে, হেদায়েতের ছায়াতলে আমাদের ঠাঁই দিও, আমাদের বংশধরকে ঠাঁই দিও, সমস্ত মুসলমানকে ঠাঁই দিও, তাদের বংশধরকে ঠাঁই দিও, সমস্ত মানুষকে হেদায়েত করো আল্লাহ। যাদের কপালে হেদায়েত নাই তাদেরকে তুমি ধ্বংস করে দিও আল্লাহ। দুনিয়ার আনাচে কানাচে মানুষ বিভিন্ন ভাবে কষ্টের মধ্যে আছে, অভাব অনটনের মধ্যে আছে, তুমি তা দূর করার মালিক, দূর করে দিও আল্লাহ। যারা অত্যাচার অনাচার করছে আল্লাহ, তাদের কপালে যদি হেদায়েত না থাকে তাদের ধ্বংস করে দিও আল্লাহ। অত্যাচার অনাচার বন্ধ করে দিও আল্লাহ। হে পাক পরওয়ারদিগার, তুমি আমাদের আমাদের সমস্ত মনের আশা যা পৃথিবীর জন্য মঙ্গলজনক হবে তা তুমি কবুল করে নিও আল্লাহ। এবং সমস্ত বিপদ আপদ, পেরেশানি, দুশ্চিন্তা দূর করে দিও, এবং অসুস্থতা দূর করে দিও। আমাদের অন্তরে আমাদের অন্তরে যাদের কথা আছে তারা অসুস্থ বলে বা বিপদগ্রস্ত বলে, তাদের অসুস্থতা এবং বিপদ দূর করে দিও। পৃথিবীর আনাচে কানাচে যারা দিন প্রতিষ্ঠা করার জন্য মেহনত করছে তাদের মেহনত কবুল করে নিও আল্লাহ, এবং তাদের তৌফিক বাড়িয়ে দিও। আমাদের এই প্রচেষ্টা কবুল করে নিও আল্লাহ, এবং তৌফিক বাড়িয়ে দিও আল্লাহ, এবং আমাদের প্রচেষ্টা কিয়ামত পর্যন্ত জারি রেখো আল্লাহ। হে পাক পরওয়ারদিগার, তোমার শান মতো চাওয়ার ক্ষমতা তো আমার নাই আল্লাহ, তুমি শান মতো দান করো। তোমার শান মতো হেফাজত চাওয়ার ক্ষমতাও আমার নাই আল্লাহ, তোমার শান মতো হেফাজত করো। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا قاضي الحاجات، يا رافع الدرجات، يا حلال المشكلات، يا مجيب الدعوات، برحمتك نستغيث. يا أول الأولين، يا آخر الآخرين، يا أكرم الأكرمين، يا أرحم الراحمين، يا راحم المساكين، يا ذي القوة المتين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وحمد الله إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন ইয়া রাব্বিল আলামিন। ইনশাআল্লাহ আহ, আমরা সামনের সোমবারে মিলিত হব।